সো এই গেছে আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা স্কলারশিপ সম্পর্কে জানবো এবং অ্যাপ্লাই কিভাবে করতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে বলবো, যার নাম হচ্ছে আলো স্কলারশিপ। আলো স্কলারশিপে এখানে তুমি যদি অ্যাপ্লাই করো ইয়ারলি তুমি এখানে 7,500 টাকা পর্যন্ত পেতে পারো, ঠিক আছে। আর একটা কথা আমি বলে দিই, তুমি যদি এখানে স্বামী বিবেকানন্দ বা নবান্ন এইসব স্কলারশিপে অ্যাপ্লাই করছো, তার সাথে তুমি চাইলে এই স্কলারশিপটা আবেদন করতে পারবে, কোনো অসুবিধা হবে না, ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না, এখনো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তুমি অ্যাপ্লাই করতে পারো নিশ্চিন্তে, তার কারণ এটা হচ্ছে একটা প্রাইভেট ফাউন্ডেশনের স্কলারশিপ, সরকারি স্কলারশিপ নয়, ঠিক আছে। তো এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে, কী কী অর্থাৎ ক্রাইটেরিয়া রয়েছে, কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, সব কিছু আজকের এই ভিডিওতে জানাবো। তো চলো গাইস ভিডিওটা শুরু করি। সো গাইস আসসালামু আলাইকুম, আমি আজকে সুলাইমান রয়েছে আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আর পরবর্তী ভিডিওতে আসছে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই স্কলারশিপে, ঠিক আছে। অ্যাপ্লাইটা কিভাবে করবে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সো গাইস ফার্স্ট অফ অল আমি বলে রাখি, এই স্কলারশিপটা তুমি এখানে নিজের মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করতে পারবে 5 থেকে 6 মিনিটের মধ্যে, কোনো রকম কোনো ঝামেলা এখানে কিন্তু একেবারেই নেই, ঠিক আছে। তো কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা বলা যাক। তো এখানে শুধুমাত্র যারা SC ST OBC প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো ক্যাটাগরি, যে কোনো কাস্টের ছেলেমেয়েরা, ঠিক আছে, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখান থেকে অর্থাৎ কোন ক্লাসের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র ক্লাস 11-এর জন্য এবং যারা 2021-এ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পেয়েছে শুধুমাত্র তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমার যে যে ডকুমেন্টসগুলো এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা এবার বলছি। তো এখানে অ্যাপ্লাই করার জন্য তুমি যদি আর্টস নিয়ে পড়াশোনা করছো তাহলে তোমার 70% নাম্বার পেলেই কিন্তু হবে, ঠিক আছে। আর 70% নাম্বার যদি পাও তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তুমি যদি সায়েন্স এবং কমার্স নিয়ে পড়াশোনা করছো তাহলে তুমি যদি 75% নাম্বার পাও তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার এখানে কথা বলা যাক যে অর্থাৎ কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য, এটা তুমি বলে দিলাম কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, কী কী লাগবে। দেখো এখানে তুমি যখন অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তখন শুধুমাত্র তোমার যে মাধ্যমিকের রেজাল্ট সেটাই শুধুমাত্র লাগবে। আর বাদ বাকি কিছু যে ডকুমেন্টসগুলো বলবো সেগুলো তুমি যদি সিলেক্টেড হয়ে যাও এই স্কলারশিপে, তারপরে তোমাকে অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে, তখন বলা হবে। সব কিছু অনলাইনেই হয়ে যাবে মোবাইল থেকে, ঠিক আছে, বেশি ঝামেলা নয়, আমি বলে দিচ্ছি পুরো বিষয়টা। তারপরে এখানে যখন যে যে ডকুমেন্টসগুলো লাগবে, প্রথমত তোমার একটা 1 কপি পাসপোর্ট সাইজ ইমেজ লাগবে, ফটো, ঠিক আছে, পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি, তো সেটা লাগবে। তারপরে এখান থেকে তোমার হচ্ছে একটা আইডেন্টিটি কার্ড, ঠিক আছে, যে হতে পারে সেটা ভোটার কার্ড তো হবে না 11-এর, ঠিক আছে। তো আধার কার্ড দিলেই হবে, যথেষ্ট আধার কার্ড এখন প্রত্যেকের রয়েছে, তো আধার কার্ডটা দিলেই হবে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে অর্থাৎ স্থায়ী বাসিন্দা রেসিডেন্টিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, সেটা তুমি তারপরে এখান থেকে 3টে ডকুমেন্টস হলো পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, স্থায়ী বাসিন্দা, আর একটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এবং ইনকাম সার্টিফিকেটটা 2.5 লক্ষ টাকার নিচে ইয়ারলি ইনকাম হতে হবে, ঠিক আছে, তবেই তুমি এখানে আবেদনযোগ্য, সেটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে লাগবে তোমার একটা মাধ্যমিকের রেজাল্ট, ঠিক আছে, তুমি যে লাস্ট এক্সাম দিয়েছো সেই রেজাল্ট লাগবে, মাধ্যমিকের রেজাল্টটা। আর যে তুমি ভর্তি হয়েছো তার রসিদটা হয়তো লাগতে পারে, ঠিক আছে, তুমি ধরে রেখে দাও, বা ওটা তো সবার আছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা লাগবে, ঠিক আছে। সো এই যে কটা আমি বললাম এই কটা নিয়ে তুমি এখানে অ্যাপ্লাই করলেই তুমি কিন্তু অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে, এই কটা তোমার কাছে যদি মজুদ থাকে, ঠিক আছে। এই কটা আর পরবর্তী ভিডিওতে আসছে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই স্কলারশিপে, ঠিক আছে। অ্যাপ্লাইটা কিভাবে করবে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সো চলো গাইজ ভিডিওটা এখানে এন্ড করা যাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।